দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায় পায় তার কি যেন কি না, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আলোকে ভেসে থাকা সেই রামধনুকে, যা দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ স্বপ্নতরী। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও খুব খুব ভালো আছি। আমি একটা নিজের কণ্ঠে একটা গান গেয়ে ভিডিওটা শুরু করলাম। প্লিজ কমেন্ট করে বলো যে গানটা কেমন হয়েছে বা আমার গলাটা কীরকম, ঠিক আছে? তো দেখো, এখানে পুচকু জল খাচ্ছে, মুড়ি খাচ্ছে। ওকে থালাতে বা বাটিতে মুড়ি দিলেও খায় না, সেজন্য ওকে কোলের মধ্যে একটু মুড়ি দিয়ে দিতে হয় শুকনো, আর ওই বোতলের ঢাকনাতে জল দিয়ে দিতে হয়, ওটাই ও খায়। তো এইদিকে মা তারপর মুড়ি খাওয়ার পর আপেল কেটে দিল, তো সেই আপেলটা খাচ্ছিলাম। তখন ভাবলাম আমাদের মিঠুটাকেও এক টুকরো আপেল দিই। দেখো কি সুন্দরভাবে ও খাচ্ছে। আর ও কিন্তু কথা বলতে পারে, ও মিঠু মিঠু করতে পারে, কিন্তু মনের উপরে। যদি কোনো দিন বলে তো আমি অবশ্যই তোমাদেরকে শোনাবো, মানে মনের উপরে। যদি বলি মিঠু বল মিঠু বল, কিন্তু তখন বলবে না, কোনো একটা ফাঁকা সময়ে মিঠু 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 করবে। মানে সেদিক থেকে ও কিন্তু অন্য রকম, মানে সব মিঠুদের থেকে একটু আলাদাই বলতে পারো। অনেক ছোটোতেই বাবা নিয়ে এসেছিলো। তো কে একজন দিয়েছিল, তো সেখান থেকে নিয়ে এসেছিলো। মনে হয় ওর মা ওকে ফেলে রেখে চলে গেছে না কি, জানি না। তখন বাবাকেই দিয়েছিল, তো বাবা যত্ন করে রাখে। হ্যাঁ, মানে রুমের মধ্যে যখন থাকে তখন ও কিন্তু খাঁচার বাইরে বেরোয়, কিন্তু যখন মানে ঘরের বাইরে ওকে কোথাও একটু মানে পরিবেশের মধ্যে একটু রাখা হয়, তখন কিন্তু খাঁচার মধ্যেই রাখা হয়। কারণ কি, বিড়াল বা কুকুর, এদিকটা ফাঁকা আছে, যেজন্য বিড়াল কুকুর কিছু একটা ঢুকে ওকে ক্ষতি করে দিতে পারে। যেজন্য বাবা এরকমভাবে ওকে বাইরে এরকমভাবে রাখে, আর ঘরের মধ্যে যদি ছেড়ে রাখে তাহলে ওপেনভাবে ওকে মাঝে মধ্যে এরকমভাবে ছেড়ে রাখে। কিন্তু ও ওড়ে না, কারণ ওর ডানা কাটা নেই, কিন্তু তাও ওড়ে না, কারণ ও পোষমা না, মানে পুরো একদম নিজেদের মতো হয়ে গেছে, যেজন্য ও উড়তে পারে না। মানে ওড়ে না, আমাদেরকে ছেড়ে যায় না, যেটাকে বলে। তো এদিকে দেখো, খসলা ভাজা হবে, মানে খসলার বড়া হবে, সেজন্য খসলা পেস্ট করে রাখা আছে। এদিকে কুমড়ো পুঁই একটা সবজি, আর ডাল, আর পটল ভাজা, আর পটল ভাজা হবে, এগুলোই হবে। মানে আমি ঠিক দেখে দেখেই বলছি, ভিডিওটা দেখে দেখেই বলছি। আর এদিকে পটল ভাজা, আর এইটা হচ্ছে ভেন্ডির টক, মানে তেঁতুল দিয়ে একটা টক টাইপের হয় না, মানে একটু ভেন্ডির সর্ষে দেওয়া সেই রকম। আর এদিকে এটা হচ্ছে সর, অনেক দিনের, অনেক দিন বলবো না, 5-6 দিনের সরটা তুলে রেখে অতটা সর হয়েছে। মানে এখানে দুধের ইয়েটা খুব ভালো, দুধটা ভালো দেয়। দেখো অতটা ঘি কিন্তু হয়েছে, মানে হয়েছে। আবার এতটা ঘি মা বানাচ্ছে, কারণ আমি আমার শ্বশুরবাড়ি নিয়ে যাব। বিশেষ করে আমার হাজব্যান্ড একটু বেশি খেতে ভালোবাসে, যে জন্য মা বলছে তাহলে বাড়ির ঘিয়ের একটা আলাদাই স্বাদ, তো বানিয়ে দিচ্ছে। বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না, বানিয়ে দাও। তো সেইটাই দেখছিলাম, আর ভিডিওটা তোমাদের জন্য ক্যাপচার করে রেখেছি। আর সত্যি কথা বলতে ঘিটা এত সুন্দর, মানে কিছুই লাগবে না, কোনো তরকারিপাতি কিছুই লাগবে না তোমাদের, মানে পুরো ভাতগুলো এমনি ঘি দিয়েই উঠে যাবে, এত ভালো টেস্ট। আর এটা এরকম জল জল লাগছে, একটু সময় হয়ে গেলে ওটা কিন্তু বসে যাবে। আর আমরা ছাদে গেছিলাম বলে পুচকু আমাদের পেছন পেছন ছাদে চলে গেছে, তাই জন্য বোন ওর পিছনে এসেছে, কারণ পড়ে যাওয়ার ভয় থাকে। এখন দেখছোই তো, টলমল টলমল করছে। আর দেখো এই বাদাম, আমরা কিছু বাদামের চোকলা, মানে বাদাম খেয়ে চোকলাগুলো যে সাইডে রেখেছিলাম, ও সেটা দেখেছে যে ওরা কিছু একটা খেয়েছে, আবার ওটা ফেলে দিয়েছে। ও বুঝতে পারে না ওটা কী, তো সেই জন্য ও এনে পরে আবার বোনকে দিচ্ছে যে নাও এটা, মানে ইশারাতে, ওর ইশারাই কাফি, মানে ও ইশারায় যেটা বোঝাবে না, আমরা বলেও সেটা হয়তো বোঝাতে পারবো না কাউকে। এই দেখো বাদামের চোখলা। সব মায়েরা বেশি বিয়ে হলে যখন
আর এদিকে দেখছো রথ সাজানো হচ্ছে, মানে উল্টো রথের দিন। আমি সোজা রথের দিন আসিনি, সোজা রথের পরে 2 দিন পরে এসেছি, তাই উল্টো রথটা দেখতে পেয়েছি। আর দেখো এখানে এত এত ফুল এনে রাখা আছে রথ সাজানোর জন্য। তো রথটা এত সুন্দর সাজিয়েছে না, তোমরা দেখো রথটা দেখে তোমরা বলবে দেখো কত সুন্দরভাবে রথটা সাজিয়েছে। আর হ্যাঁ, যখন রথটা বেরোয় অনেকটা উঁচু তো রথটা, তো ওপরের চূড়াটা না নামানো ওঠানো যায়, সেজন্য অসুবিধা হয় না, আর ইলেকট্রিক লাইনও বন্ধ থাকে। আর দেখলেই তো রথ সাজানো হচ্ছিলো, তো সেখান থেকে এতগুলো ফুল, মানে অনেক অনেক ফুল বেঁচে গেছিলো, যেগুলো সবাইকে একটু একটু করে যারা চাইছিলো দিচ্ছিলো। তো এই দেখো ফুলগুলো নিয়ে এসেছি, আর ফুলগুলোর বন্ধু না এত গন্ধ না বন্ধুরা, তোমরা বিশ্বাস করো এরকম মানে ছোটো বেলি ফুল আমি কোনো দিন দেখিনি। তোমরা যদি দেখে থাকো অবশ্যই কমেন্ট করো, সত্যি আমি এত ছোটো বেলি ফুল দেখিনি। আর এত ছোটো বেলি ফুলের মধ্যে এত সুন্দরভাবে মালা গাঁথা ছিল না, সেগুলো খুলে খুলে এরকমভাবে একটা ভিডিও শ্যুট করলাম, কারণ ওগুলো মালা বলবো না, ছোটো ছোটো এই ছোটো ছোটো একটা আঙুল যতটা উচ্চতা ঠিক ততটা ছোটো ছোটো করে গাঁথা ছিল, তো ওটা কোনো কাজেও লাগবে না, যেই জন্য এরকমভাবে আমরা খুলে পরে ভিডিওটা করলাম। আর গন্ধটাও খুব সুন্দর, ঘরের মধ্যে রেখেও দিয়েছিলাম যাতে একটু ঘরটাও স্মেল হয় ভালো, তো সেই জন্য। তারপর রথের জন্য রেডি হয়ে এই দেখো বেরিয়ে গেছি রথের জন্য। দেখো কত কত লোক, আরও অনেক লোক হয়েছে, এটা জাস্ট শুরু। এই দেখো এখানে মায়াপুর ইস্কন থেকে যে বিদেশিনীরা থাকে তারা এসেছিলেন, মানে এই দেখো দেখতেই পাবে তোমরা, খুবই ভালো ওনারা সবাই মিলে মানে বেশ সুন্দরভাবে আনন্দমুখর একটা মুহূর্ত তুলেছিলেন, তৈরি করেছিলেন যেটাকে বলে। তো সত্যি খুব মজা হয়, মানে আমার বাপের বাড়িতে সব থেকে বেস্ট হলো রথ, এটা আমার ছোটোবেলা থেকে এত বড় রথ হতো না, জাস্ট রিসেন্ট হয়। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করি, নিয়ে এসছি আবার নতুন আরেকটি ব্লগে তোমাদের সাথে, তো চলো টাটা।